We often say someone, anyone, everyone. But do you know what types of pronouns these are? Today we will learn most important topic in English grammar, indefinite pronoun. প্রথমেই আমাদের জানতে হবে প্রোনাউনটা কি। A pronoun is a word used instead of noun. অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা বলবো প্রোনাউন। ওকে, তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটাকে আমরা প্রোনাউন বলবো। একটা এক্সাম্পল দেখে নিই, রাহুল ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে যে হিটা বসেছে, হিটা কার পরিবর্তে বসেছে? রাহুলের পরিবর্তে কিন্তু আমরা এখানে হি ব্যবহার করেছি, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে প্রোনাউন। এটা পার্সোনাল প্রোনাউন, সেটা পরে আসবো পরে কোনো ভিডিওতে। এই ভিডিওতে আমরা ইনডিফিনাইট প্রোনাউন শিখব। দিস ইজ আ বুক অফ মাইন, ইট ইজ মাইন। তাহলে এখানে দিস ইজ আ বুক অফ মাইন্ড, এখানে যে বুক রয়েছে, বুকের পরিবর্তে আমরা কিন্তু প্রোনাউন ইট ব্যবহার করি। আমরা জানবো ইনডিফিনাইট প্রোনাউন। তো ইনডিফিনাইট প্রোনাউন কখন হবে? ইফ আই গিভ ইউ এক্সাম্পলস, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর। এবার সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, এখানে কার কথা বলছে? সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর। একটা সেন্টেন্স লিখেছি, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর। এখানে সামওয়ান মানে কি? কেউ একজন। তাহলে আমাদের বুঝতে হবে সামওয়ান কেউ একজন দরজায় নক করছে, তাই না? তাহলে এখানে সামওয়ান কিন্তু ইনডিফিনাইট, অর্থাৎ নট এক্সাক্ট, নট স্পেসিফাইড। কার কথা বলছে আমরা জানি না, কেউ একজন হতে পারে, কেউ একজন হয়তো নক করছে। তাহলে আমরা এটার মাধ্যমে আমরা বুঝে নিলাম যে ইনডিফিনাইট প্রোনাউন সেটাই যেটা নন স্পেসিফাইড অর অনির্দিষ্ট। ইনডিফিনাইট অর্থই অনির্দিষ্ট। আননোন, আনস্পেসিফাইড পিপল। ওকে, তো আমরা এখানে সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, এটার মানে কেউ একজন দরজায় নক করছে। এখানে সামওয়ান নন স্পেসিফাইড, অর্থাৎ পার্টিকুলারলি কোনো ব্যক্তি এখানে নক করছে আমরা কিন্তু বলছি না। এটার মধ্যে বুঝতে হবে যে এটা ইনডিফিনাইট প্রোনাউন। আরেকটা এক্সাম্পল দেখে নেই, everyone likes respect. everyone likes respect. everyone প্রত্যেকে বা সবাই রেসপেক্ট পছন্দ করে, তাই না? তাহলে এখানে everyone যখন বলছি, everyone কিন্তু কার কথা বলছি স্পেসিফিকলি বলছি না। তার মানে আমাদের বুঝে নিতে হবে ইনডিফিনাইট প্রোনাউন হচ্ছে যেটা নন স্পেসিফাইড অর আননোন কে বোঝাচ্ছে। সেটা পিপল হতে পারে, থিংস হতে পারে, বা নাম্বার হতে পারে। আমরা এখন দেখছি যেগুলো পিপল এক্সাম্পলগুলো যেগুলো আমরা বুঝবো, এগুলো ইনডিফিনাইট প্রোনাউন অ্যান্ড আননোন আর আনস্পেসিফাইড পিপল বোঝাচ্ছে। যেমন আমরা যদি বলি এনিওয়ান, রাইট? এনিওয়ান যে কেউ হতে পারে। তারপর যদি বলি এভরিওয়ান, উই ক্যান সে সামবডি। everybody. These are some examples of indefinite pronoun that indicates unknown or unspecified people, right? এবার আমরা দেখব ইনডিফিনাইট প্রোনাউনে যেগুলো আনস্পেসিফাইড আননোন থিংস বোঝাচ্ছে, যেগুলোকে কোনো জিনিস বোঝাচ্ছে। ওকে, আননোন আনস্পেসিফাইড থিংস বোঝাচ্ছে কোন ওয়ার্ডগুলো দিয়ে? এনিথিং আমরা লিখতে পারি, বলতে পারি এনিথিং, রাইট? আমরা এনিথিং বলতে পারি, সামথিং বলতে পারি, সামথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিন্তু ইনডিফিনাইট প্রোনাউন বুঝতে পারছি যেগুলো আননোন বা আনস্পেসিফাইড বোঝাচ্ছে। আমি বলতে পারি সামথিং ইজ রং হিয়ার, বলতে পারি সামথিং ইজ রং। তাহলে এখানে কিছু একটা বলছে, সামথিং ইজ রং হিয়ার। ইউ ক্যান অলসো সে নাথিং ইজ ইম্পসিবল। Nothing
ইজ ইম্পসিবল। এখানে নাথিং, কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল, কিছুই অসম্ভব নয়। এখানে কিন্তু কোনো স্পেসিফিক ভাবে বলছে না কিসের কথা বলছে, তার জন্য এগুলো ইনডিফিনাইট প্রোনাউন। তাহলে আমরা কি কি শিখলাম? ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন যেটা নন স্পেসিফাইড পিপলকে বোঝাচ্ছে, থিংসকে বোঝাচ্ছে, রাইট। এবার আমরা দেখব আননোন আর আনস্পেসিফাইড নাম্বার বোঝাচ্ছে কোনগুলো। টু টক অ্যাবাউট কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, টু টক অ্যাবাউট কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, যেটা কিন্তু নট এক্সাক্ট কোয়ান্টিটি আমরা বলছি না, সেক্ষেত্রে আমরা কি ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, কি ইনডিফিনাইট প্রোনাউন আমরা ব্যবহার? টু টক অ্যাবাউট কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, টু টক অ্যাবাউট কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, রাইট। তাহলে কোন ওয়ার্ডসগুলো দিয়ে কোয়ান্টিটি অ্যামাউন্ট ইন্ডিকেট করছে? সাম, এনি, মোর, রাইট। কিছু লিখে সাম, এনি, ফিউ, মাচ, লিটল। এই ওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু ইনডিফিনাইট প্রোনাউন ইন্ডিকেট করছে নাম্বার বা কোয়ান্টিটি বা অ্যামাউন্টকে ইন্ডিকেট করছে, রাইট। তাহলে সাম, এনি, ফিউ, মাচ, লিটল, এটসেট্রা, রাইট। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স দেখে নিই। যদি সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা বলতে পারি মেনি, মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন, রাইট। তাহলে অনেককে ডাকা হয় কিন্তু খুব কম আছে যাদের চুজ করা হয়, তাই না? সেটাই বলছে এখানে। তাহলে মেনি এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলছে না কাদের কথা বলছে। আমাদের একটা রুলস মনে রাখতে হবে। ইফ দ্য ওয়ার্ডস এন্ডস উইথ ওয়ান বডি অর থিংস, ইফ the words ends with one thing or body, like everyone, something, anybody, somebody, রাইট। তো এগুলো যখন থাকবে এই ওয়ার্ডসগুলো কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, অর্থাৎ এভরিথিং ইজ, রাইট, এরকম বলতে পারি এভরিথিং ইজ, ওকে। সামথিং ইজ আমরা কিন্তু আর ব্যবহার করব না, ওকে। কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার ভার্বও নেয়, প্লুরাল ভার্বও নেয়। আমরা যদি দেখি অল দ্য ওয়াটার ইজ ক্লিন, রাইট। তাহলে এইখানে যে ওয়াটারটা রয়েছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম, রাইট। এবার যদি বলি অল দ্য স্টুডেন্টস আর অল দ্য স্টুডেন্টস আর রেডি। এখানে আমরা স্টুডেন্টস, এখানে প্লুরাল রয়েছে, এই জন্য আমরা এখানে কিন্তু প্লুরাল ভার্বটা নিয়ে আসবো, রাইট। এখানে ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন ছিল, যার কারণে আমরা কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছিলাম, রাইট। এখানে আমাদের এখানে স্টুডেন্টসটা রয়েছে, অল দ্য স্টুডেন্টস এর কথা বলছে, যেটাকে আমাদের সেন্স বুঝতে হবে যে কখন কি ভার্ব আসবে। এখানে কিন্তু অল দ্য স্টুডেন্টস আর রেডি বলছি আমরা, তাই না? এখানে কিন্তু আমরা ইজ ব্যবহার করব না। তাহলে এই অল কিন্তু ব্যবহার হচ্ছে, কোথাও ইজ নিচ্ছে, কোথাও আর হচ্ছে, রাইট। সাম ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আর বা ইজ বোথ ব্যবহার করতে পারি, সিঙ্গুলার প্লুরাল ভার্ব দুভাবেই ব্যবহার করতে পারি। সাম পিপল আর ওয়েটিং, সাম মিল্ক ইজ লেফট, এখানে সাম পিপল এখানে আর ব্যবহার করেছি, সাম মিল্ক এখানে ইজ ব্যবহার করেছি। এটা মাথায় রাখতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।